প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 91 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 91 এর মধ্যে কি বলা হয়েছে। আমরা এখানে একদম টপের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে চক 1 নামে হচ্ছে যে একটি চক দেওয়া হয়েছে, এবং হচ্ছে যে এই পৃষ্ঠাটির শেষের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটি চক আছে, যেটার হেডিংটি দেওয়া হয়েছে নৌকার উপকরণ নামে। তো চলো বন্ধুরা, এই পৃষ্ঠার মধ্যে আমরা হচ্ছে যে এই দুইটা চকের সমাধান করব। তো প্রথমত হচ্ছে যে এই চকটি আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য চকের উত্তরটি সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখানে এই চকের মধ্যে প্রথমত দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে নৌকার নাম। এখানে হচ্ছে যে আমাদেরকে 4টি নৌকার নাম দিতে হবে। এরপর হচ্ছে চড়েছি বা দেখেছি, মানে এই নৌকা যেগুলো আমরা এখানে লিখবো এগুলো কি চড়েছি কিনা বা এগুলো আমরা দেখেছি কিনা। এরপরে দেখিনি তবে নাম শুনেছি। এখানের মধ্যে যদি কোনো নৌকার তুমি দেখোনি কিন্তু নাম শুনেছো সেগুলো এখানে লিখতে হবে। এরপর হচ্ছে যে আজকে নতুন জানলাম। এখানে যদি কোনো নৌকার নাম তুমি আজকে নতুন জানো সেটা হচ্ছে যে এখানে তোমাকে টিক দিতে হবে। এরপর হচ্ছে যে নৌকাটি কোন কাজে ব্যবহৃত হয় ও কেন সেই বিষয়ে এখানে বিস্তারিত লিখতে হবে। তো চলো বন্ধুরা, আমরা আনসার সেকশনে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের 91 পৃষ্ঠার চক 1-এর সমাধান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে 4টি নৌকার নাম রেখেছি। তো প্রথমত আমরা দিয়েছি হচ্ছে যে 1 ডিঙ্গি নৌকা। এখানে হচ্ছে যে তোমরা এটাতে অনেকেই চড়েছো এবং এটা দেখেছো। দেখিনি তবে শুনেছি, না এটা আমরা দেখেছি এবং শুনেছিও। তারপর আজকে নতুন জানলাম, না এটা আমরা আগে থেকেই জানছি, সেজন্য এগুলাতে কিছু ফিল আপ করতে হবে না। এরপর হচ্ছে নৌকাটি কোন কাজে ব্যবহৃত হয় ও কেন। এটি হচ্ছে যে অল্প পরিমাণে পণ্য পরিবহনে ব্যবহৃত হয় এই নৌকাটি। আচ্ছা, এরপরে হচ্ছে যে 2 নাম্বার হচ্ছে কি, 2 নাম্বার নৌকার নাম আমরা দিয়েছি কোষা। এটা হচ্ছে যে এটাতে আমরা চড়েছি এবং দেখেছি এটা। এরপরে এই 2টা ঘর যেহেতু দেখিনি তবে নাম শুনেছি, কিন্তু না আমরা এটা দেখেছি এবং নামও শুনেছি, সেজন্য এই ঘরটি ব্ল্যাঙ্ক। এরপর হচ্ছে যে আজকে নতুন জানলাম, না এটা আমরা আগে থেকেই জানলাম, সেজন্য এই ঘরটি ব্ল্যাঙ্ক। এরপর হচ্ছে যে নৌকাটি কোন কাজে ব্যবহৃত হয় এবং কেন। এটি হচ্ছে যে অল্প দূরত্বে চলাচলের জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে যে অল্প দূরত্ব, সামান্য দূরত্ব চলাচলের জন্য এইসব কোষা নৌকাগুলো ব্যবহৃত হয়। আর হচ্ছে ডিঙ্গি নৌকা ব্যবহৃত হয় হচ্ছে অল্প পরিমাণে পণ্য পরিবহনে। এটা হচ্ছে যে আমরা ঢাকা শহরের নারায়ণগঞ্জে গেলে আমরা দেখতে পাবো যে সেখানে এরকম ডিঙ্গি নৌকাগুলো সামান্য মালামাল নিয়ে তারা এখান থেকে ওখানে পারাপার করে দিচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে যে কলার বেলা হচ্ছে যে এটা আমরা চড়েছি এবং দেখেছি। যখন হচ্ছে যে বর্ষাকালে বন্যা হয় তখন যারা গ্রামে আছে তারা এই কলার বেলা নিয়ে অনেক আনন্দ করে, এটা আমরা জানি এবং আমরা যারা গ্রামে গিয়েছে আমরা দেখেছি। এরপর হচ্ছে এই 2টা ঘর ব্ল্যাঙ্ক। এরপর হচ্ছে যে এই নৌকাটি কোন কাজে ব্যবহৃত হয় এবং কেন। এটা হচ্ছে বন্যার সময় চলাচলের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে বজরা। এই যে বজরা কথাটি এটা আমাদের সাথে নতুন, এটাতে আমরা চড়িনি এবং এটা দেখিনি, তবে এটা কি নাম শুনেছি আজকে। তারপর হচ্ছে যে আজকেই নতুন এটা সম্পর্কে জানলাম। এটা কি হইতো, এটা হচ্ছে যে প্রাচীনকালে ধনী ব্যক্তিরা ভ্রমণের জন্য ব্যবহৃত হতো। এটি একটি কি ছিল, এলাইট একটি বোট ছিল, মানে হচ্ছে ধনী যারা সম্ভ্রান্ত যারা তারা এসব নৌকায় চড়তো। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল চক 1-এর সমাধান। এরপর আমরা দেখি কি বলা হয়েছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে বৃষ্টির দিনে কাগজের নৌকা বানিয়ে নালায় ভাসিয়েছ নিশ্চয়ই। চলো এখন আবার ছোটবেলার বিদ্যেটা ঝালাই করে নেওয়া যাক। 1 টুকরো কাগজ নিয়ে নৌকা বানিয়ে দেখো তো কেমন হয়। এরপরে বলা হয়েছে আচ্ছা, সত্যিকারের নৌকা যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ বা মালামাল পরিবহন করে নিয়ে যায়, কাগজের নৌকা কি তেমনি বস্তু পরিবহন করতে পারবে। চলো চেষ্টা করে দেখা যাক। আচ্ছা, এরপরে বলা হয়েছে ক্লাসে হাতের কাছে ছোট ছোট জিনিস যা আছে সেগুলো দিয়েই পরীক্ষা করে দেখা যায়। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে একে একে সবার নৌকা কোনো বড় গামলা বা হচ্ছে যে বালতিতে ভাসিয়ে দেখো। এরপর এর উপরে ছোট ছোট ভর চাপিয়ে দেখো কি হয়। ভালো মতো লক্ষ্য করো নৌকাটা কি আজীবন এভাবে ভেসে থাকবে। ফলাফল যা পাচ্ছ তা পাশের বন্ধুর সাথে শেয়ার করো, দেখো ও কি মনে করে।
এরপরে বলা হয়েছে আচ্ছা তোমরা যদি কাগজের নৌকার বদলে সত্যিকারের একটা নৌকা বানিয়ে ফেলতে পারো তাহলে কেমন হয় বলো তো। আচ্ছা এরপরে বলা হয়েছে যে দলে বসে আলোচনা করে দেখো কি কি উপকরণ ব্যবহার করা যেতে পারে নৌকা বানানোর জন্য। নৌকা যাতে টেকসই হয় এবং বেশি ভর নিতে পারে সেটা মাথায় রেখো। আচ্ছা এরপরে হচ্ছে নৌকা বানানোর কি কি উপকরণ সেই বিষয়গুলো আমাদেরকে এখানে লিখতে হবে। একটি নৌকা বানাতে কি কি জিনিস লাগে সেগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। তো এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। তো চলো আমরা দেখি এই যেটি হচ্ছে যে আমাদের নৌকা বানানোর উপকরণ। তো প্রথমত হচ্ছে যে কাঠ লাগবে, এরপর আমরা দিয়েছি হচ্ছে যে কার্ডবোর্ড লাগবে, এরপর আমরা দিয়েছি হচ্ছে যে প্লাস্টিক লাগবে, এরপর হচ্ছে যে আঠা লাগবে, এরপরে প্যারাক লাগবে, পালের দড়ি লাগবে, তারপরে হচ্ছে যে রং লাগবে, এরপরে কাগজ লাগবে। এগুলো আমরা আমাদের মতো করে দিয়েছি। তোমরা যদি ভিন্ন কোনোভাবে বানাতে চাও তাহলে তোমরা সেই উপকরণগুলো এখানে লিখে দিবে। সো ডিয়ার স্টুডেন্টস এটিই ছিল হচ্ছে যে তোমাদের 91 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 94 নিয়ে। তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং 94 মধ্যে কী বলা হয়েছে। তো এখানে আমরা শেষের দিকে দেখতে পাচ্ছি যে চক 2 নামে একটি চক আছে, আর হচ্ছে যে উপরের দিকে কিছু ইনস্ট্রাকশন আছে। তো চলো বন্ধুরা আমরা পড়ি, তারপর আমরা বুঝতে পারবো। আচ্ছা তো আমরা এখান থেকে শুরু করি। এটা হচ্ছে যে আমাদের আগের পৃষ্ঠার সাথে গিয়েছে। তো এখানে বলা হয়েছে যে এরপর ওই পাত্রে সাবধানতার সঙ্গে প্রথমে স্ক্রু অথবা ছোট প্যারেক, এরপরে কিসমিস, প্লাস্টিকের বোতলের ক্যাপ, পিং পং বল ছেড়ে দিয়ে পর্যবেক্ষণ করো কোনটা কোন ঘনত্বের তরলে ডোবে বা ভাসে। আচ্ছা এরপরে বলা হয়েছে যে পর্যবেক্ষণ শেষে পাশের চকে বস্তুগুলোর ভাসা ডোবার অবস্থান ছবি আঁকবে ও লেবেলিং করবে। এরপরে বলা হয়েছে যে এখন তুমি তোমার অনুসন্ধানী পাঠ বই এর তরলের ভাসা ডোবার সঙ্গে ঘনত্বের সম্পর্ক অংশটুকু ভালো করে পড়ো। তোমার দলীয় যে কাজটি করলে তার সঙ্গে কোনো মিল খুঁজে পাচ্ছ কি? এবার তুমি চক 2 পূরণ করো। এরপরে বলা হয়েছে চক 2 পূরণ করার জন্য চক 2 এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ক্রমিক নং দেওয়া হয়েছে 5টি। তারপরে এখানে বলা হয়েছে যে বস্তুর নাম লিখতে। এরপরে বলা হয়েছে যে কোন কোন তরলে ভাসে এখানে লেখার জন্য। এরপরে বলা হয়েছে কোন কোন তরলে ডুবে যায় এটা এখানে লেখার জন্য। এরপরে বলা হয়েছে যে কেন ভাসে বা কেন ডোবে এটা এখানে লেখার জন্য। সো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য রেডি করে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের 6ষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 94 পৃষ্ঠার সমাধান। সো প্রিয় বন্ধুরা এখানে ক্রমিক নং 1 এর মধ্যে আমরা দিয়েছি হচ্ছে যে কাঠ, তারপর হচ্ছে যে কোন কোন তরলে ভাসে। কাঠ ভাসে হচ্ছে পানিতে, তারপর হচ্ছে যে তরল সাবানের মধ্যে ভাসে, এরপরে মধুর মধ্যে কি কাঠ ভাসে। আচ্ছা এরপর হচ্ছে যে কোন কোন তরলে ডুবে যায়। কাঠটা নর্মালি হচ্ছে যে তেলের মধ্যে ডুবে, এরপরে হচ্ছে যে ইথানলের মধ্যে ডুবে। আচ্ছা এরপরে বলা হয়েছে কেন ভাসে বা হচ্ছে যে কেন ডোবে। তো হচ্ছে যে ঘনত্ব কম হলে ভাসে, আবার ঘনত্ব বেশি হলে এটি ডুবে যায়। আচ্ছা এরপর হচ্ছে 2 নাম্বার আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে প্যারেক। এটা হচ্ছে যে কোন কোন তরলে ভাসে। প্যারেক আসলে ভাসে না, প্যারেকের ঘনত্ব অনেক বেশি। আর কোন কোন তরলে ডুবে যায়, এটা পানির মধ্যে ডুবে, তেলের মধ্যেও ডুবে, তারপর ইথানলের মধ্যেও ডুবে। এরপর হচ্ছে যে ঘনত্ব বেশি তাই ডুবে। এটা কেন ডুবে, ঘনত্ব বেশি তাই ডুবে। আমরা চাইলে এখানে অনেকগুলো অ্যাড করতে পারি, কিন্তু তোমাদের যেহেতু জায়গাটা অল্প সেজন্য আমরা খুবই সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা এরপরে 3 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে রং হচ্ছে কোন কোন তরলে ভাসে। এটা হচ্ছে যে ভাসে না, ডুবে। কোন কোন তরলে ডুবে সেটি হচ্ছে পানির মধ্যে ডুবে, মধুর মধ্যে ডুবে, তেলের মধ্যে ডুবে, এরপর হচ্ছে যে ইথানলের মধ্যে ডুবে। আর হচ্ছে যে কেন ডুবে সেটার কারণ হচ্ছে যে ঘনত্ব বেশি তাই ডুবে। আচ্ছা 4 নাম্বার হচ্ছে যে কার্ডবোর্ড হচ্ছে যে কি, এটা কোন কোন তরলে ভাসে। এটা হচ্ছে যে পানির মধ্যে ভাসে, তরলের মধ্যে ভাসে, তরল সাবানের মধ্যে, এরপরে মধুর মধ্যে ভাসে। তারপর হচ্ছে কোন কোন তরলে ডুবে, এটা তেলের মধ্যে ডুবে, এরপরে ইথানলের মধ্যে ডুবে। কেন ডুবে এবং কেন ভাসে, ঘনত্ব কম হলে ভাসে, আবার ঘনত্ব বেশি হলে ডুবে। এরপরে হচ্ছে যে 5 নাম্বার সর্বশেষ সেটি আমরা দিয়েছি হচ্ছে যে প্লাস্টিক হচ্ছে যে কোন কোন তরলে ভাসে। এটি হচ্ছে যে পানির মধ্যে ভাসে, তরল সাবানের মধ্যে ভাসে, এরপরে হচ্ছে ইথানলের মধ্যে ভাসে। আর কোন কোন তরলে ডুবে, আসলে প্লাস্টিকটা ডুবে না, এটা ভেসে থাকে। কেন ভেসে থাকে, কারণ হচ্ছে যে ঘনত্ব কম তাই ভাসে। সো ডিয়ার স্টুডেন্টস এটি ছিল হচ্ছে তোমাদের 94 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 95 নিয়ে।
তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং 95 মধ্যে কি বলা হয়েছে। পৃষ্ঠা নং 95 একদম শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চম ও ষষ্ঠ সেশন, এরপরে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, আর হচ্ছে যে সর্বশেষ একটি চক দিয়েছে। এখানে বলা হয়েছে যে পানিতে ডুবে ও ভাষার সাথে ঘনত্বের সম্পর্ক তো বোঝা হলো, এখন নিশ্চয়ই নৌকা বানাতে গিয়ে আগের চেয়ে কম বেগ পেতে হবে তোমাদের। এরপরে বলা হয়েছে আবার তাহলে নৌকার মডেল বানানো শুরু করা যাক। এরপরে বলা হয়েছে তোমার শিক্ষকের ভাগ করে দেওয়া দলের এই কাজটি তোমরা বিদ্যালয়ের বাইরে সময় নিয়ে করতে পারো। তারপরে বলা হয়েছে তবে এর জন্য চাই সঠিক পরিকল্পনা ও দলীয় কাজের সমন্বয়। তাই প্রথমে তোমরা শ্রেণীকক্ষে বসে আগের চূড়ান্ত করে নাও কি কি উপকরণ ব্যবহার করে মডেল তৈরি করবে, কেমন মডেল বানাবে ইত্যাদি। ধারণাগুলো নিজেদের খাতায় লিপিবদ্ধ করে সহজলভ্য উপকরণ জোগাড় করবে, চেষ্টা করবে ফেলনা জিনিস দিয়েই নৌকা তৈরি করার। মডেল নৌকাগুলোর নির্দিষ্ট জায়গাতে ভাসানোর সুবিধার্থে এর ক্ষেত্রফলের সীমা নির্ধারণ করা থাকবে, যা শ্রেণীতে শিক্ষক বলে দিবেন, যেমন দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে যে 10 সেন্টিমিটারের মধ্যে। দলের সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কাজ ভাগ করে নিতে হবে। দলের প্রত্যেকে আলোচনা করে ঠিক করে নেবে কে কোন উপকরণ সহজে জোগাড় করতে পারবে। তারপর কিভাবে কি মডেল বানাবে তা খাতায় ড্রাফট স্ক্র্যাচ করবে। নৌকার কাঠামো এমনভাবে বানানোর চেষ্টা করবে যেন সেটি বেশি ওজন নিয়েও ভেসে থাকতে পারে। এরপরে বলা হয়েছে যে অনেক উপায়েই তোমরা নৌকা বানাতে পারো, এবার তোমাদের মাথা খাটানোর পালা। কিছু আইডিয়া শিক্ষক তোমাদেরকে দেবেন, তোমরা চাইলে অন্য বই অথবা ইন্টারনেটের সাহায্য নিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে যে চলো এঁকে ফেলি আমাদের নৌকা মডেলের স্কেচ। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে, আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 95 পৃষ্ঠার যেই তোমাদের চিত্রটি আঁকতে বলছে। তো আমরা এখানে হচ্ছে নমুনা একটি চিত্র এইভাবে রেডি করে রেখেছি খুবই সহজভাবে, যেন তোমরা এখান থেকে দেখে দেখে তোমরা এই চিত্রটি তোমাদের বইতে আঁকতে পারো। একদম সহজভাবে আমরা একটি চিত্র, একটি মডেল স্ক্র্যাচ এখানে রেখেছি। তো তোমরা চাইলে এখান থেকে আইডিয়া নিয়ে এঁকে ফেলতে পারো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।